গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালের কাজ বাজ দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা গরজার দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। তো এই তো বন্ধুরা, তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটি দিনে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যেখান থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তো আমার ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা। আর সুন্দর করে একটা লাইক দিয়ে দিও। আমার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা। কমেন্টগুলো দেখে মনে হয় যে ভিডিও বানানোর মানে আরও আগ্রহটা বাড়ে আর কি। তো সেই জন্য তোমাদের বলছি, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেকে নিয়ে আসলাম বিছানা থেকে তুলে। এই যে ঘুম থেকে উঠেছে। তো পাশে আমার ছোটো ছেলে আগে উঠে পড়েছিল আজকে। তো তার বড় ছেলে উঠেছে। তো বড় ছেলেকে বললাম টাটা করতে, তো টাটা করছে না। মুডটা খুব একটা বেশি ভালো নেই, ঘুম থেকে উঠেছে তো সেই কারণে। এই যে ছোটো ছেলেও চলে আসলো। তারপর দেখো বিছানাটা তুলে নিচ্ছি। ছোটো বড় ছেলেকে দিয়ে আসলাম ওই ঘরে, মানে ও ঠাম্মির ঘরে বসে আছে। তো আমি ভাবলাম একবার বিছানাটা যখন হালিয়ে আছে তো এখন বিছানাটাকে গুছিয়ে নিই। সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে তো চাদর টাদর না, এগুলো বড় ছেলে আবার এইসব গায়ে না দিলে ওর ঘুমাবে না। যতই গরম হোক না কেন ওকে একটা কিছু গায়ে দিতেই লাগবে। তো পাতলা একটা চাদর আর কি, সুতির চাদর, সেটাকে ওকে দিয়ে দিই রাত্রিবেলা। ওটা দিয়ে ও ঘুমায়। ওটা গায়ে দিই আর কি। গায়ে না দিলে হবে না, ও ঘুমাবেই না চাদর গায়ে না দিলে। দেখতে পাচ্ছ আগে বিছানাটা তুলে নিচ্ছি। এই যে দেখতে থাকো। এই যে তারপর দেখতে পাচ্ছ বিছানা তুলে নিলাম। এই যে ওইখানে ছেলে দাঁড়িয়ে আছে, আমি বিছানা তুলছি। বিছানাটা তুলে চলে আসলাম রান্না করতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, পরে স্নান টান পরে অন্য কাজ করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বর আমার জন্য নিয়ে আসলো বাঁশ। বর নাকি আমাকে আজকে বাঁশ খাওয়াবে। তো সেই কারণে দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে এসছে। কালকে রাতে নিয়ে এসেছিলো। তো রাতে আর রান্না করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে। আর এটা রান্না করতে অনেকটা সময় লাগে, মানে কাটতে বাছতে, মানে এটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো তোমরা কে কোথা থেকে দেখছো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কি কেউ এরকম বাঁশ খেয়েছো। যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো তারপর নিয়ে আসলো শাক। এই যে এটা কী শাক বলে জানি না আমি, ডাঁটা শাক হয়তো, ডাঁটা শাকই মনে বলে। তো সেটা শাকটা ভাজা করবো রসুন দিয়ে। আর এই যে বাঁশটা এই যে ছাড়িয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ বাঁশটা দেখতে কতটা সুন্দর করে ছাড়িয়েছি। এই যে এটাকে এখন কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে তার সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি করে দিলাম, তারপর রসুন, কাঁচা লঙ্কা কুচি করে এই যে ধুয়ে রেখে দিয়েছি একটা বাটিতে। দেখতে পাচ্ছ এই যে গোটা গোটা রসুন, কিন্তু রসুন গোটা গোটাই দিলাম। তারপর কাঁচা লঙ্কাও গোটা থাকবে, শুধু পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। আর কিছুই না, এখানে আর কিছু যাবে না, না তেল মশলা কিচ্ছু যাবে না। তো এটাকে শুটকি মাছ আছে না, শুটকি মাছ দিয়ে সেদ্ধ করব। একসঙ্গেই দিয়ে দেবো শুটকি মাছটাকে। আমরা এভাবেই খাই, মানে আমাদের আগে খেতাম না, আগে জানতামই না যে জিনিসটা কী। তারপরে একদিন মানে একজনের থেকে দেখলাম, তো উনি খাইয়েছিল আর কি। তারপর থেকে মানে এতটা ভালো লাগে কি বলবো। এটাই মানে খেতে খুব ভালো লাগে। এটা সব কিছু দিয়েই খাওয়া যায়, ডালে দিয়ে, তারপর নিরামিষ সবজিতে, তারপরে মাংসতেও খাওয়া যায়। চিকেন মানে সেটা দিয়ে রান্না করে খাওয়া যায়, ভালোই লাগে বেশ। তো এইভাবে শুটকি মাছ দিয়েও ভালো লাগে। তো আজকে ভাবলাম, বর বললো যে শুটকি মাছ দিয়ে রান্না করে, তো শুটকি মাছ দিয়ে রান্না করছি। এই যে দেখতে পাচ্ছ এটাকে অনেকক্ষণ কিন্তু সিদ্ধ করতে হয়েছে। অনেকক্ষণ সিদ্ধ করার পর তো তারপর ডেকে দিয়েছিলাম। তারপর দেখলাম যে এই কাঁচা লঙ্কা টঙ্কাগুলো সিদ্ধ হয়েছে। সেটাকে এখন মানে এই যে খুন্তিটা আটাটা দিয়ে ভেঙে দেবো আর কি। ভেঙে দেবো ওই রসুন, তারপর লঙ্কা এগুলোকে। শাকটাও বসিয়ে দিয়েছিলাম পাশে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, ওয়েদার মেঘলা, এদিকে বৃষ্টিও পড়ছে।
এদিকে আমার রান্না করছি। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। তো এখন দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব সব কিছুকে। এই যে সব থালা বাসন সব কিছু বার করে নিচ্ছি, চুলা টুলা মুছে নেব, একসঙ্গে সব কিছু পরিষ্কার করব। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাতটা কুকারেই বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো এখন ভাবলাম যে একবার চুলাটাকে মুছে দিই, চুলাটাকে মুছে নিয়ে তারপর একসঙ্গে বাসন কটাকে বাইরে বের করে নেব। এদিকে বৃষ্টিও পড়ছে, বারবার বাইরে করে আসলে তো ভিজে যাব, তারপর ঠান্ডা লেগে যাবে। তো আমার আবার অসুস্থ হয়ে পড়লে আমার বাচ্চাদেরকে দেখার মতো সেরকম কেউ নেই। শাশুড়ি মা আছে, শাশুড়ি মা তো পারে না এখন বড় ছেলেকে সামলাতে, ওনার তো বয়স হয়ে গেছে, তাই না? তো বড় ছেলেকে এখনও সামলাতে পারে না, ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে কুলে নিতে হয়। তো সব কিছু স্নান করানো, খাওয়ানো সব কিছু একা হাতে করতে হয়। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিলাম। এই যে কোটো টোটো সব কিছু মুছে, এই যে চুলা টুলা মুছে, বাসন কোসন ধুয়ে তারপর সব কিছু পরিষ্কার করে নিলাম। এই যে বালতি খালি দেখতে পাচ্ছ, এখনও জল উঠাইনি, জল উঠাবো আরও পরে, সেই জন্য বালতি খালি পড়ে আছে। তারপর দেখো রান্নাঘরটা ঝাড় দেবো, তার ঝাড় দিয়ে মুছে নেবো, জাস্ট একটু কাজ বাকি রান্নাঘরের, আর বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এই যে তো আচ্ছা, তো তারপরে এখন সব বাকি কাজ, অনেক কাজ পড়ে আছে আজকে। এমনিতে ঘুমতে উঠতে উঠতে অনেকটা বেলা হয়েছিল। তো চলো সব কাজ ছেড়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা চলে এলাম, দেখো সব কাজ বাজ ছেড়ে অনেকগুলো জামা কাপড় কাচলাম, ছেলেকেই স্নান করিয়ে দিলাম, বড় ছেলেকে, ছোটো ছেলেকে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, তারপর বরকে একটু সাহায্য করলাম বরের কাজে। তো তারপর স্নান করে এই যে তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পর। তো এখন তখন বাজে, যখন স্নান করে আসলাম এখন বাজে 2:40 মতো বাজে। স্নান করে আসছিলাম, তো সকাল থেকে তো কিছু খাইনি। আমি স্নান করে আস্তে আস্তে আমার ছেলেদেরকে খাইয়ে দিয়েছিল শাশুড়ি মা। তো বড় তার মধ্যে এসেছিলো, বরেরও খাওয়া হয়ে গেছিলো, তো শুধু বাকি ছিলাম আমি। শাশুড়িমাও খাওয়া গেছিলো, তো বাকি ছিলাম আমি। এই এখন খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তেমন একটা, শুধু চা বিস্কিট খেয়েছিলাম। তো বন্ধুরা